قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সকলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তার হাবিবকে বলতেছেন, তার দোস্তকে বলতেছেন, তার নবীকে বলতেছেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি বিশ্ববাসী মানুষদেরকে বলে দিন, জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, আমি আল্লাহর নৈকট্যশীল অর্জন করতে চাও, নৈকট্যতা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীকে মেনে চলো। নবীর অনুসরণ করলে, নবীকে মানলে কি ফায়দা হবে? আমার আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীর অনুসরণ করি, যদি নবীর আনুগত্য করি, যদি নবীর কথাকে মেনে চলি, আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ আপনাকে আপনাকে মহাব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা আমাদের জীবনে চলতে গিয়ে সারা জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, যত গুনাহের কাজ করেছি, পাপের কাজ করেছি, মিথ্যা গীবত শিকায়ত করেছি, আমার আল্লাহ বলেন, যদি রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা আনুগত্য করবে, অনুসরণ করবে, আমার আল্লাহ তাদের উপর ইহসান করবেন, অনুগ্রহ করবেন, দয়া করবেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের মধ্য থেকে, সিদ্দিকিনদের মধ্য থেকে, শুহাদা এবং সালিহিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়া করবেন, অনুগ্রহ করবেন। বলে সুবহানাল্লাহ। আর নবী, শহীদ, সিদ্দিকিন, শুহাদা তারা কতই না উত্তম বন্ধু। সোহবতে সালেহ তারা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তারা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर
رجسد سال طاعت بریا میل مومن سوئے مومن مشواد میل مومن سوئے مومن مشواد میل کافر سوئے کافر مشواد اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ مومنوں کا کام ہے বলেন না মারহাবা কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো তারপরে কাকে ভালোবাসবো নবীকে তারপরে কাকে ভালোবাসবো সত্যবাদীদেরকে ভালোবাসবো সিদ্দিকিনদেরকে ভালোবাসবো সালেহিনদেরকে ভালোবাসবো আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসবো আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালোবাসবো আর আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করব তাদের হুকুম মেনে চলবো রসুলের আনুগত্য ছাড়া রসুলকে মানা ছাড়া আমরা পরকালে নাজাত পাইতে পারি না পরকালে যদি নাজাত পেতে হয় মুক্তি পেতে হয় আমার রসুলের আনুগত্য করতে হবে আমার রসুলকে মানতে হবে রসুলকে মহব্বত করতে হবে রসুলকে কি পরিমাণ মহব্বত করতে হবে আমার রসুল হাদিসে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আল্লাহ বলতেছেন আমার রসুল বলতেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না খাঁটি মুমিন হতে পারবে না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহর মাহবুব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার বাপ মা সন্তান সন্ততি এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে মহাব্বত না করবে তাহলে রসুলকে মহাব্বত করতে হবে নিজের বাপ মার চেয়েও কথা বলেন না কেন নিজের বাপ মার চেয়েও কাকে মহব্বত করতে হবে আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে আমার বাবা যদি আমাকে শরীয়তের কোনো গর্হিত কাজ করার আদেশ করেন আমার মা যদি শরীয়তের গর্হিত কোনো কাজের আদেশ করেন আমার মা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করার আদেশ করেন তাহলে বাপ মার আদেশ মান্য করা যাবে না লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ তাআলার আনুগত্য করতে গেলে যদি মানুষের হুকুম মানতে গেলে মানুষের আদেশ মানতে গিয়ে যদি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ হয়ে যায় আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা যাবে না ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষের হুকুম তো বাদই দিলাম দুনিয়াতে আল্লাহর পরে যার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন নিজের ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খেদমতের কথা বলেছেন মাতা পিতার সাথে উত্তম ব্যবহারের কথা বলেছেন ওই মা বাপ যদি আপনাকে আমাকে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করার আদেশ করেন তাহলে ওই বাপ মার আদেশ মান্য করা যাবে না ঠিক কিনা বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দুনিয়াতে সন্তান আব্বা আম্মার কাছে অত্যন্ত আদরের অত্যন্ত প্রিয় সন্তানকে না দেখলে আব্বা আম্মার ভালো লাগে না সন্তান অকালে মৃত্যুবরণ করলে আব্বা আম্মার মনে কষ্ট লাগে বলতাছে দুনিয়ার সমস্ত সন্তান আপনার যতই আদরের সন্তান হোক না কেন আপনার যতই প্রিয় সন্তান হোক না কেন আপনার সন্তানের চেয়েও বেশি মহাব্বত করতে হবে নবীকে ঠিক কিনা বলেন ওয়ান্নাসি আজমাইন
মাতা পিতার চেয়ে বেশি মহাব্বত করতে হবে, সন্তানের চেয়ে বেশি মহাব্বত করতে হবে। এমনকি দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়েও বেশি মহাব্বত করতে হবে আমি নবীকে, ঠিক কিনা বলেন? আমার নবীকে গালি দিলে, আপনার নেতাকে গালি দিলে আপনার শরীরে লাগে, আপনার মাকে গালি দিলে আপনার শরীরে লাগে, আপনার পীর সাহেবকে গালি দিলে আপনার অন্তরে লাগে, আপনার নেতাজিকে গালি দিলে আপনার অন্তরে লাগে। কিন্তু যিনি আমার আপনার নেতা, আমার আপনার নেতাকে বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীকে আমার আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা, বলেন আমার আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী। আপনার নেতাকে গালি দিলে আপনার খারাপ লাগে, আপনার বাপ মাকে গালি দিলে আপনার খারাপ লাগে, আপনার নেত্রীকে গালি দিলে আপনার খারাপ লাগে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা, যিনি যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনি দুনিয়াতে আগমন না করলে আমরাও দুনিয়াতে আগমন করার সুযোগ পাইতাম না, ওই নবীকে যদি গালি দেয় আপনার আমার কষ্ট লাগবে কিনা? আমার মাকে গালি দিলেও আমার এতটুকু কষ্ট লাগবে না যতটুকু কষ্ট লাগবে আমার নবীকে গালি দিলে। আমার নেতাকে গালি দিলেও আমার এতটুকু কষ্ট লাগবে না যতটুকু কষ্ট লাগবে আমার নবীকে গালি দিলে। আমার নেত্রীকে গালি দিলে আমার কষ্ট লাগবে না যতটুকু কষ্ট লাগবে আমার নবীকে গালি দিলে। আমার প্রিয় মানুষকে গালি দিলে এতটুকু কষ্ট লাগবে না যতটুকু কষ্ট লাগবে আমার নবীকে গালি দিলে, ঠিক কিনা বলেন? যদি নবীকে গালি দেওয়ায় আমার আপনার অন্তর যদি আঘাত না লাগে, খারাপ না লাগে, ও মুমিন আপনারা লিখে রাখেন, তাহলে আপনারা প্রকৃত মুমিন হইতে পারেন নাই, আল্লাহর খাস বান্দা হইতে পারেন নাই, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারেন নাই, আল্লাহর মাহবুব বান্দা হইতে পারেন নাই। সুতরাং যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর আশিকিন বান্দা যারা, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে, তারা সহ্য করবে তো দূরের কথা, তারা এই কথা কখনো মানতে রাজি হবে না। বরং যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, মুমিন যারা, তাদের দায়িত্ব হলেও তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া, ঠিক কিনা বলে? এই সমস্ত কুলঙ্গার যারা নবীর বিরুদ্ধে যারা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা বলবে, হাদিসের বিরুদ্ধে যারা বলবে, এই সমস্ত কুলঙ্গারদের বাংলার জমিনে ঠাঁই নাই, ঠিক কিনা বলে? প্যারে হাজরিন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীকে তারা কি পরিমাণ মুহাব্বত করেছেন, নবীকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন, এটা আমি আপনি কল্পনাও করতে পারি না। আমার আপনার কল্পনা তো আসে না যে সাহাবায়ে কেরাম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করেছে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজির মাঝে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর একটি দল জাসুসি গোয়েন্দাগিরি করার জন্য প্রেরণ করলেন। কয়জন? 10 জন। এদের প্রধান যিনি ছিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তারা উসফান এবং মদিনার মধ্যবর্তী স্থান হাদ্দাই যখন পৌঁছলেন, হুজাইল গোত্রের শাখা গোত্র বনু লিহয়ানকে তাদের সম্পর্কে অবগতি করা হলো, অবহিত করা হলো, সংবাদ দেওয়া হলো। বনু লিহয়ান গোত্রের 100 তীরন্দাজ, 100 তীরন্দাজ যারা তীর চালাতে যারা খুবই দক্ষ, খুবই পারদর্শী, এরকম 100 তীরন্দাজ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পিছু নিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নের পিছু নিল। তারা হাঁটতে 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 এমন এক জায়গায় গিয়ে উপনীত হলো, পৌঁছলো
যেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অবতরণ করে তারা বিশ্রাম নিয়ে তারা খেজুর খেয়েছিলেন। ওই 100 জন তীরন্দাজ সেনাবাহিনী তারা তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে অনুভব করলেন যে তাদের পিছনে শত্রু বাহিনী ধাওয়া করেছে। সাহাবায়ে কেরাম নিজেদের আত্মরক্ষার জন্য উঁচু একটি টিলাতে উঠে গেলেন, উঁচু একটি পাহাড়ের টিলাতে উঠে গেলেন। এই 100 জন তীরন্দাজ সকলে ওই পাহাড়ের টিলাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিল, ঘিরে নিল এবং সকলে বলতে লাগলো, আজ তোমরা নেমে আসো, তোমরা নেমে আসো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদেরকে আমান দেওয়া হবে, তোমাদেরকে হেফাজত করা হবে, সংরক্ষণ করা হবে। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না না, আমি কোনো কাফেরের জিম্মায় নেমে আসতে পারি না। প্যারা হাজিরিন, হাদিস প্রমাণ করে ওই বদবখতগুলো হযরত আসিম সহ আরো 7 জনকে ইট পাথর নিক্ষেপ করে সেখানেই শহীদ করে দিলেন, সেখানেই তাদেরকে হত্যা করে দিলেন, মেরে ফেললেন। এখন কয়জন বাকি রয়েছে? 10 জন লোক থেকে 7 জন মারলে কয়জন বাকি থাকে? আওয়াজ দিয়া বলেন, কয়জন বাকি থাকে? 3 জন বাকি রয়েছেন, হযরতে যায়েদ ইবনে দাসিনা, হযরতে খুবাইব। অপরজন বুখারীর হাসিয়াতে লেখেন অপরজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে ওই তীরন্দাজ লোকেরা, মক্কার মুশরিকরা, লিহয়ান গোত্রের লোকেরা বললেন যে তোমাদেরকে আমরা আমান দিলাম, নিরাপত্তা দিলাম, তোমরা নেমে আসো, টিলা থেকে নেমে আসো। অনেক ভালোভাবে যখন বুঝালেন, ওই 3 জন সাহাবায়ে কেরাম টিলা থেকে নেমে আসলেন। টিলা থেকে যখন সাহাবায়ে কেরাম নেমে আসলেন, নেমে আসার সাথে সাথে ওই হতভাগাগুলো তাদের ধনুকের রশি খুলে সাহাবায়ে কেরামকে পিছমোড়া বাঁধিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমি আমাদের মুরব্বীদের জবান থেকে শুনেছি, সংগ্রামের সময়, যুদ্ধের সময় আমার দাদা যান এবং আমার বাবার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করেছেন। আমার বাবা এবং দাদা যখন পাঞ্জাবি বাহিনী যখন আসলেন, তারা আত্মগোপন করেছে, পুকুরে আত্মগোপন করেছে, পুকুরে তারা আত্মগোপন করেছেন। পাকিস্তানি বাহিনী এসে বলল, যদি তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদেরকে মারা হবে না, হত্যা করা হবে না। আমার দাদা যান এবং আমার বাবার বড় ভাই অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন। ওই পাকিস্তানি বাহিনীর কথা শুনে যখন তার উপরে চলে আসলেন, তাদেরকে সারি করে দাঁড় করিয়ে, 7 জন লোককে আপনার সারিবদ্ধ করে দাঁড় করিয়ে হাতগুলাকে পিছমোড়ায় বাঁধিয়ে ওই পাকিস্তানের বর্বর বাহিনী, হানাদার বাহিনী একসাথে গুলি করে শহীদ করে দিয়েছে। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যখন জমিনে নেমে আসলেন, উপর থেকে নিচে নেমে আসলেন, তারা সাথে সাথে সাহাবায়ে কেরামের হাতগুলোকে পিছনের দিকে বেঁধে ফেললেন। আব্দুল্লাহ ইবনে তারেক বললেন, এইটাই তো তোমাদের সর্বপ্রথম গাদ্দারি।
তোমরা বলেছিলে আমাদেরকে নেমে আসার জন্য, আমাদেরকে হত্যা করবে না, আমাদেরকে আমান দিবে, নিরাপত্তা দিবে, আমাদেরকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, কিন্তু আমরা নেমে আসার সাথে সাথে তোমরা আমাদের সাথে গাদ্দারি করলে, আমাদের হাতগুলো তোমরা বেঁধে ফেললে। এর দ্বারা কি বোঝায়? তোমরা আমাকে নিরাপদ দিবা না, না না না, তোমরা আমাদেরকে নিরাপত্তা দিবে না, বরং তোমরা আমাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছ। সুতরাং আমি আব্দুল্লাহ ইবনে তারেক তোমাদের সাথে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে তারেক বলে দিলেন, না, আমি তোমাদের সাথে যাব না। তোমরা সর্বপ্রথম গাদ্দারি করেছ। তোমাদের যদি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্য হতো, তাহলে তোমরা আমাদেরকে স্বাগত জানিয়ে, আমাদেরকে হালান সাহালান জানিয়ে, মারহাবা জানিয়ে আমাদেরকে তোমরা সসম্মানে নিয়ে যেতে। আমাদের হাত কেন বাঁধলে? আমি তোমাদের সাথে যেতে রাজি নাই। অন্য 7 জনের মাঝে রয়েছে আমার জন্য উত্তম আদর্শ, অর্থাৎ শহীদ হয়ে যাওয়াই আমার জন্য উত্তম। অন্য 7 জন সাহাবী সাথী যেরকম শহীদ হয়ে গিয়েছেন, তাদেরকে তোমরা যেমন শহীদ করে দিয়েছ, সুতরাং তাদের মাঝে রয়েছে আমার জন্য উসওয়া, আমার জন্য আদর্শ। আমিও তাদের পথ অনুসরণ করতে চাই। অনেক টানা হেসরা করলেন, কিন্তু কোনোভাবেই হযরত আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাজি হলেন না। তাকে সেখানেই শহীদ করে দিলেন, সেখানেই তাকে শহীদ করে দেওয়া হলো। এখন বাকি রয়েছে কয়জন? বাকি রয়েছে 2 জন। এই যে ঘটনাটা বদর যুদ্ধের পরের ঘটনা। হযরতে খুবাইব এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মক্কার বাজারে নিয়ে গেল। মক্কার বাজারে নিয়ে তারা 2 জনকে বিক্রি করে দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন হারিস ইবনে আমেরের সন্তানেরা। কারণ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলের আদেশে, কার আদেশে? কথা বলেন না, কার আদেশে? রাসূলের আদেশ কি মান্য করা জরুরি কি জরুরি না? জরুরি। রাসূলের আদেশে হারিস ইবনে আমেরকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। এই জন্য হারিস ইবনে আমেরের সন্তানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে গেলেন এবং নিয়ে তাদের জেলখানায় বন্দী করে রাখলেন। জেলখানায় বন্দী করে রাখলেন, আটকে রাখলেন। দীর্ঘদিন ওই জেলখানায় তিনি বন্দী রইলেন, আবদ্ধ রইলেন। দীর্ঘদিন পরে তারা সিদ্ধান্ত নিল হযরত যায়েদ ইবনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন। কি করবে? হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেসার মেয়ের কাছে খুর চাইলেন, বেলেট চাইলেন। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত তিনি জেলখানায় বন্দী রয়েছেন, খুরকার্য করার সুযোগ পান নাই। এখন যেহেতু তাকে শহীদ করে দেওয়া হবে, এই জন্য তিনি একটা বেলেট চাইলেন খুরকার্য করার জন্য। হারেসের মেয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বেলেট দিলেন। ঘটনাক্রমে ওই হারেসার মেয়ে, অর্থাৎ হারেসার নাতি, ছোট্ট একটা নাতি ছিল, ওই নাতি জেলখানার ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রবেশ করলেন, ঢুকে গেলেন। এই অবস্থা দেখে হারেসার মেয়ে অনেক ভয় পেয়ে গেলেন। কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে বেলেট, ছুরি এটাই বলেন, আর এক হাতে কি? হারেসার নাতনি। অনেক ভয় পেয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা অনুভব করলেন যে হারেসার মেয়ে ভয় পেয়ে গেছেন, সে আশঙ্কা করতেছে যে আমি হয়তো বেলেট দ্বারা আঘাত করে তার মেয়েকে হত্যা করে ফেলবো, জবাই করে ফেলবো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম, আমি কখনো তোমার মেয়েকে হত্যা করব না, তোমার মেয়েকে কখনো আমি মারবো না। বরং হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে আদর করে কোলে নিলেন এবং চুমু খেলেন। সুবহানাল্লাহ। হযরতে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী রইলেন, দীর্ঘদিন পর্যন্ত জেলখানা বন্দী রইলেন। এখন হারেসার মেয়ে বলতেছেন, খুবাইবের মতন এত উত্তম বন্দী, এত উত্তম মানুষ আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। খুবাইবের মতন উত্তম মানুষ আমি আর কখনো দেখি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী রয়েছেন। হারেসার মেয়ে বলতেছেন, তখন ফলের কোনো মৌসুম ছিল না, মক্কায় তখন ফলের মৌসুম ছিল না, কিন্তু আমি দেখেছি খুবাইব জেলখানায় বন্দী, আর তার সামনে আপনার আঙ্গুর বা খেজুরের গুচ্ছ ঝুলন্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি রয়েছে? জেলখানায় তো তাদেরকে কোন খাবার দেয় না, ফলমূল তো দূরের কথা, খুবাইব জেলখানায় বন্দী আর তার সামনে ফলমূল কি রয়েছে? ঝুলন্ত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন তো? মারিয়াম বিবির নাম শুনছেন? সাধারণ মানুষ না ভালো মানুষ? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মান্নত করেছিল, যদি আমার ঘরে পুত্র সন্তান হয় তাহলে আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিসের খাদেম বানাবে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। তো ঘটনাক্রমে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান ভূমিষ্ঠ না হয়ে কি সন্তান ভূমিষ্ঠ হয়েছে? মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মেয়ে সন্তান কে দান করেন? পুত্র সন্তান কে দান করেন? মেয়ে এবং ছেলে উভয়টা কে দান করেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। পুত্র সন্তানও আল্লাহ দান করেন, কন্যা সন্তানও আল্লাহ দান করেন। আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান আল্লাহ পুত্র এবং কন্যা উভয়টাই দান করেন। আবার যাকে চান আল্লাহ সন্তান কোনোটাই পুত্র এবং ছেলে এবং মেয়ে কোনোটাই দান করেন না। ঠিক কিনা বলেন? এখন যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান কি মসজিদের খাদেম হতে পারে? কি বলেন? কন্যা সন্তান মসজিদের খাদেম হতে পারে? আয় হ্যাঁ, মান্যত যে করছেন, এখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব অর্পিত হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। কিসের ইমাম? বাইতুল মুকাদ্দাসের ইমাম। যে বাইতুল মুকাদ্দাসকে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মুসলমানদের উপরে খ্রিস্টানরা যারা নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে, ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, মুসলমানদের পক্ষে থাকতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে তাদের পক্ষে স্লোগান দিতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইন ইশতাকা কুল্লাহু। সারা পৃথিবীর সমস্ত মুসলমান হলেন এক বডির ন্যায়, এক দেহের ন্যায়। সুতরাং আমি আমার শরীরের কোনো জায়গায় যদি আঘাত পাই, মাথায় আঘাত পেলে আমার পুরা শরীর ব্যথা করে, ঠিক কিনা বলেন? হাতে আঘাত পেলে আমার পুরা শরীর ব্যথা করে। ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমান যদি নিপীড়িত হয়, তাহলে মুসলমানের কর্তব্য হলো, ইমানদারের কর্তব্য হলো ওই মুসলমানের পক্ষে স্লোগান দেওয়া, ওই মুসলমানের পক্ষে কথা বলা, ঠিক কিনা বলে?
সুতরাং এই ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা জুলুম নির্যাতন করতেছ, এই ইহুদির দালালেরা, এই ইহুদিরা তোমাদেরকে বলতে চায়, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তোমরা আল্লাহর জমিনে থাকবা হ্যাঁ প্রতিপন্ন হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে। আমেরিকা যদি তোমাদেরকে ট্যাগেল না দিত, আমেরিকা যদি তোমাদেরকে সহযোগিতা না করত, তাহলে তোমরা এই জমিনে কোথাও তোমাদের ঠাঁই হইতো না। ঠিক কিনা বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ইমামের পদে কে নিযুক্ত হবেন? জেনারেল মানুষ না আলেম ওলামা? কথা বলেন না কেন? ইমামতি কে করবে? না জেনারেল মানুষ? ইমামতি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামতি করেছেন আমার আপনার সরদার, আমার আপনার আকা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইমামতির দায়িত্ব এটা খুবই কঠিন দায়িত্ব। ঠিক কিনা বলে? ইমামতি যে গো হতে পারে না। আপনি আমি যদি ইমামতি করি, আমার আপনার নামাজও যাবে, অন্যদের নামাজও চলে যাবে। এই জন্য ইমাম যিনি হবেন তার কেরাত বিশুদ্ধ হতে হবে, সহি শুদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? এবার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে কাদের কার দায়িত্ব বলল? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে থাকতেন, যেখানে থাকতেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখনই প্রবেশ করতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে কি পাইতেন? রিজিক পাইতেন, সেখানে ফল মূল পাইতেন। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারইয়াম এখানে এই ফল মূল খাবার দাবার কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন, কার পক্ষ থেকে আসে রিজিক? রিজিক কার পক্ষ থেকে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে চান বেহিসাব, হিসাব ছাড়া রিজিক দান করেন। বলে সুবহানাল্লাহ। তো যে কথাটুকু বলতেছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী ছিলেন, ফলের কোনো মৌসুম ছিল না, সেখানেও আল্লাহ তাআলা ফল মূলের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে ছিলেন, মেহরাবের ভিতরে কোনো ফল ছিল না, ফলের মৌসুম ছিল না, সেখানে রিজিকের ব্যবস্থা, ফল মূলের ব্যবস্থা কে করে দিয়েছেন? আর একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা যখন বন্দী রইলেন, যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হলো, হত্যা করে ফেলবে, তখন হারেসার মেয়ে বলতেছেন, খুবাইবের মতো এত সুন্দর বন্দী, এত ভালো বন্দী আমি আর কখনো দেখি নাই। প্রিয় হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হারামের বাহিরে হিল্লে নিয়ে গেলেন, যেখানে হত্যা করা জায়েজ আছে। দেখেন, তারা কাফের মুশরিক হওয়া সত্ত্বেও হারাম শরীফকে সম্মান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হয়েও আমরা পবিত্র জায়গাকে, পবিত্র স্থানকে সম্মান দেখাই না। ঠিক কিনা বলে? তারা মুশরিক, তথাপিও হারাম শরীফের ভিতরে তাকে হত্যা না করে হারামের বাইরে হিল্লে, যেখানে হত্যা করা মানে যেখানে তাদের মতে হত্যা করা যায়, সেখানে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আবু সারুআ উকবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় হাজিরিন, হে আমার হত্যাকারীরা,
আমি তোমাদের নিকটে অল্প একটু সুযোগ চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়ার সুযোগ দাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। একে একে 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বলতেছেন, হে মক্কার অধিবাসীরা, যদি তোমরা একথা না বলতে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে বেশি সময় নিয়েছে, একথা যদি না বলতে, তাহলে আমি খুবাইব নামাজের মধ্যে আরো সময় লাগাইতাম। কিন্তু আমার আশঙ্কা হচ্ছিল তোমরা ধারণা করবে খুবাইব মৃত্যুর ভয়ে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নামাজে দীর্ঘ সময় লাগিয়েছে। এই জন্য আমি নামাজে দীর্ঘ সময় লাগাই নাই, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই যে খুবাইব যে মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ পড়লেন, আমার আল্লাহ এই নামাজকে সুন্নাহ হিসাবে অবধারিত করে দিন। বলে সুবহানাল্লাহ। যার কারণে এই নিয়ম এখনো চালু আছে। জেলখানায় দেখবেন যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাকে আগে বলা হয় তোমার কি কি চাহিদা আছে, তুমি কি কি খাইতে মনে চায়, তোমার মনের চাহিদা কি, তোমার মনের চাহিদা পূরণ করা হবে। ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে। কিন্তু ওই যে সুন্নাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ধৈর্যশীলদের জন্য তিনি এই আমল সুন্নাহ হিসাবে প্রমাণিত করে গেলেন যে ধৈর্যশীলরা বিপদ আপদ আল্লাহকে বলে না। ঠিক কিনা বলে? বিপদ আমরা কাকে ডাকবো? মুসিবতে পড়লে কাকে ডাকবো? সুখে দুঃখে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। এবার আবু সারওয়া উতবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, শহীদ করলেন। কি করলেন? শহীদ করলেন। শহীদ যখন করে ফেললেন, শহীদ শুধু করে শেষ না, এবং তাকে শুলিতে চড়াই দিলেন। বলে নাউজুবিল্লাহ। কোথায় চড়াইছেন? শুলিতে কেমনে চড়াইতে বুঝলেন? ওই কত মর্মান্তিক। মাইরা ফেলছে, শহীদ করে ফেলছে, এখন আবার কি শুলিতে চড়াই রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মৃত্যুর আগ মুহূর্তে, আল্লাহ আমাদের এই সংবাদটুকু তুমি তোমার হাবিবের নিকটে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এদিক দিয়ে যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, মক্কার লোকেরা নিশ্চিত হওয়ার জন্য যে খুবাইবকে হত্যা করা হয়েছে কিনা, তার শরীর থেকে গোশতের টুকরা নেওয়ার জন্য তারা রওনা দিলেন। আমার আল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরে মৌমাছি ধরিয়ে দিলেন। পুরা শরীরে মৌমাছি দিয়ে আমার আল্লাহ খুবাইবকে হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে মক্কা লোকেরা খুবাইবের কাছে যাইতে পারে নাই, তার শরীর থেকে অঙ্গ কেটে নিবে তো দূরের কথা, তার নিকটও যেতে পারে নাই, তারা ফিরে চলে গেছেন। হেফাজত কে করেন? কে হেফাজত করেন? আল্লাহ হেফাজত করেন। প্রিয় হাজিরিন, যে দোয়া করছিলেন যে আল্লাহ আমাদের সংবাদটা তুমি তোমার নবীর নিকটে পৌঁছাইয়া দিও, রেওয়ায়েতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে এই সংবাদ জানিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব লাতাইফ নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন, লিখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে কে আছো যে খুবাইবের লাশকে ওই শুলি থেকে নামিয়ে নিয়ে আসবে। কোথায় থেকে নামিয়ে নিয়ে আসবে? শুলি থেকে নামিয়ে নিয়ে আসবে। যে শুলি থেকে নামিয়ে নিয়ে আসবে আমি রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি রাজি আছি, আমি খুবাইবের মরা দেহকে, তার লাশকে আমি শুলি থেকে নামিয়ে নিয়ে আসবো। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রওনা দিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে যখন আমি গেলাম, তখন তার লাশের চতুর্পার্শ্বে 40 জন লোক ঘুমাইতেছিল, 40 জন লোক অবস্থান করতেছিল।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব সতর্কতার সাথে, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব সতর্কতার সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে শরীর থেকে নামালাম। নামানোর পরে দেখতেছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সজীব এবং সতেজ। বলেন সুবহানাল্লাহ। 40 দিন হয়ে গেছে, 40 দিন পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুলিতে চড়ানো ছিল। 40 দিনের পরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আসে না। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাতে নিলাম তখন তার শরীর থেকে টাটকা তাজা রক্ত ঝরতেছিল। 40 দিন হয়ে গেছে। কয়দিন? 40 দিন হয়ে গেছে। এর মধ্যে কোনো পছন্দ ধরে নাই, দেহ অপরিবর্তিত ছিল এবং তার শরীর থেকে টাটকা রক্ত ঝরতেছিল এবং ওই রক্ত থেকে মেশকাম্বরে ঘেরান বের হচ্ছিল। সুবহানাল্লাহ। ওই রক্ত থেকে মেশকাম্বরে ঘেরান বের হচ্ছিল। সুবহানাল্লাহ। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘোড়ার পিঠে উঠালাম। যখন রওনা দিলাম, যখন মক্কার লোকদের ঘুম ভেঙে গেল, তারা চতুর্দিক থেকে আমাকে বেষ্টন করার জন্য, আমাকে ধরার জন্য আসলো। আর আমি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে মাটিতে রেখে দিলাম, আর ওই মাটি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রাস করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বালি আল আরদ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই যামবিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শালবিন মুমাসসাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, হে খুবাইব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, খুবাইব বলতেছেন, আমি অভিমান করে সেদিন কোনো কথা বলবো না। বলেন সুবহানাল্লাহ। অভিমান করে আমি সেদিন আর কোনো কথা বলবো না। বলে অভিমান করে কেন কথা বলবো না? আল্লাহ, আমি তোমার দিনের জন্য, তোমার দিনকে বুলন্দ করার জন্য, তোমার দিনকে হেফাজত করার জন্য, তোমার দিনকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ তোমার দিনকে রক্ষা করতে গিয়ে আমি আমার জীবন দিয়েছি এবং শহীদি কাপড় নিয়ে, রক্তাক্ত কাপড় নিয়ে তোমার দরবার উপস্থিত হয়েছি। তারপরও কেন তোমাকে বলতে হবে আমি কি নিয়ে এসেছি? বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জীবন চলে গেছে, জীবন চলে গেছে, তারপরও শত্রুর সামনে মাথা নত করেন নাই। আল্লাহ রসুল তাদেরকে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ রসুলের আনুগত্য করতে গিয়ে, আল্লাহ রসুলকে মানতে গিয়ে, আল্লাহ রসুলের ইতাআত করতে গিয়ে তারা মৃত্যুর মুখে তারা নিজেদের জীবনকে ঠেলে দিয়েছেন, তারপরও তারা পিছপাও হয় নাই। ঠিক কিনা বলে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার এই বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইন্ডিয়ার বাহিনী থেকে, দাদাদের থেকে হেফাজত করার জন্য যদি যুদ্ধের ডাক আসে তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বদরের হাতিয়ার গর্জে ওঠুক। আরেকবার বলেন, বদরের হাতিয়ার। আবার বলেন, বদরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার। যদি ইসলামের পক্ষে ডাক আসে, কোরআনের পক্ষে ডাক আসে। ভারত আমাদেরকে অনেক শাসন করেছেন, অনেক জুলুম নির্যাতন করেছেন, আর ভারতের দাদাগিরি চলবে না, আর ভারতের কর্তৃত্ব চলবে না, ভারতের আর কি করবে না, দাদাগিরি চলবে না, ভারতের হুকুমত চলবে না। এখন বাংলাদেশে ইসলামের হুকুমত চলবে, কোরআনের হুকুমত চলবে। ইসলামী রাষ্ট্র ইনশাআল্লাহ কায়েমের জন্য আমরা সকলে উলামা একরামের পক্ষে, ইসলামী দলগুলো যাতে এক হয়ে নেক হয়ে কাজ করতে পারে, এই জন্য আমরা কি করব? বেশি বেশি দোয়া করব। সামনে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের মাঝে ইসলামী হুকুমত কায়েম করার মতন তৌফিক দান করেন। ইসলাম উলামা একরামকে এবং ইসলামী দলগুলো যেন এক হয়ে কাজ করতে পারে। আমরা সকলে কি করব? দোয়া করব। দোয়া করব ইনশাআল্লাহ।
ইসলাম হুকুমত চলে আসলে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, সুদ ঘুষ থাকবে না, সিনা বেবিচার থাকবে না, সব কি হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না। আমরা চাই যে সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম তারা এক কাতারে চলে আসুন এবং সামনে নির্বাচনে সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে তারা এককভাবে নির্বাচনে যাক। তাহলে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে ইসলামী দলগুলোকে কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ পারবে। ইসলামের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কয়দিন থাকবেন? কয়দিন? মৃত্যুর সময় পর্যন্ত। কয়দিন পর্যন্ত? মৃত্যুর সময় পর্যন্ত। এবং জান্নাতে গিয়েও আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।